Foundation, if it is foundation, it will be lot of MCQ versus descriptive writing. So if you want to, yeah, please go ahead. And first of all, এই কোয়েশ্চেনটা শুধু উনার না, এটা বোধহয় আমি যতটুকু দেখেছি আমার মফস্বল টাউনে এন্ট্রি করে, এটা ইভেন ক্যালকাটাতেও বহু জায়গায়, যেহেতু ক্যালকাটাতে ফাউন্ডেশন কোর্সের এই কনসেপ্টটা এসছে লাস্ট 4-5 বছর, কিন্তু আগে আমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি ফাউন্ডেশন কোর্সটা কোনো ডিফারেন্ট নয়, এটা কিন্তু বোর্ডের সাথে অ্যালাইন করেই করা। আমি সিবিএসই বোর্ডের কথা বলছি, পরে আমি আইসিএসই বোর্ডে আসছি। ফার্স্টে তুমি অবশ্যই বোর্ডের যে সিলেবাসটা আছে সেটা তুমি ফার্স্টে ভালোভাবে করবে। যদি তুমি ভালোভাবে সেটাকে করো, তাহলে তুমি দেখবে ফাউন্ডেশন কোর্সের অলমোস্ট 60% কোয়েশ্চেন্স যেগুলো থাকে সেটা তুমি সলভ করতে পারছো। তোমার দুটো জিনিস হয়, দু রকম প্রিপারেশন বলছি না, আমি বলতে চাইছি তোমার যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা তুমি যার কাছে পড়ছো, অনেকে এটা ধারণা আছে যে বোর্ড আর ফাউন্ডেশন কোর্স আলাদা নয়। ফাউন্ডেশন কোর্সটা বোর্ড ক্লাস 10 লেভেল আর ক্লাস 12 লেভেলের মধ্যে যে ডিফারেন্স, একটা যে হিউজ গ্যাপ, ওইটা ফাউন্ডেশন কোর্স জাস্ট ব্রিজ আপ করে। তো সেখানেই বললাম তুমি ফার্স্টে বোর্ডের সিলেবাসটাই ভালো করে করবে, কিন্তু মুশকিলটা কি হয়, বোর্ডের সিলেবাসটা ভালো করে প্র্যাকটিস করে সাবজেক্টিভ কোয়েশ্চেন অ্যান্সার লেখা প্র্যাকটিস করে ওখানেই স্টুডেন্টরা স্টপ হয়ে যায়। কারণ তারা মনে করে আমার প্রিপারেশনটা তো কমপ্লিট হয়ে গেছে, কারণ আমি তো যেখানে পড়ছি সেখানে ভালো মার্কস পাচ্ছি। কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যে এই কোয়েশ্চেনের এই ভালো মার্কসটা কি প্যাটার্নের কোয়েশ্চেনে তুমি পাচ্ছ, সেটা তোমাকে বুঝতে হবে। হয়তো তুমি কিছু সাবজেক্টিভ কোয়েশ্চেন দেখছো যেটা স্ট্রেট ফরওয়ার্ড, মূলত স্ট্রেট ফরওয়ার্ড, কারণ তুমি টেক্সট বইটাকে খুব ভালো করে পড়েছো, কিন্তু তার মধ্যে থেকে ঘোরানো পেঁচানো কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে বা একটু অ্যাডভান্স লেভেলের কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, সেইটা তোমাকে অ্যাকচুয়ালি ফাউন্ডেশন কোর্স শেখাবে। এবার অবভিয়াসলি তুমি যখন বোর্ডের লেভেলে প্রিপারেশন নিচ্ছ, তাতে তোমার ওই নেগেটিভ মার্কিং এর যে টাইম প্রেশার, এই ব্যাপারটা থাকে না। ফরম্যাটটা এমন হয় যে তুমি দেখবে যারা খুব ভালো স্টুডেন্ট, তারা 2.5 ঘন্টার এক্সাম দেখাচ্ছে 2 ঘন্টাতেই কমপ্লিট করে দিচ্ছে, দিয়ে 8 ঘন্টা বসে বেরাচ্ছে বা কি করছে। এই যে ডিফারেন্সটা বোঝা, যে না আমি সমস্ত কোয়েশ্চেন, যখন তুমি ফাউন্ডেশন কোর্সের একটা প্রিপারেশন নিচ্ছ, ওটা তো আলাদা কিছু না, ওই সেম চ্যাপ্টারের উপরই তোমার অনেকটা অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন আসছে, তখন তুমি দেখছো যে এতটা ডেপথের কোয়েশ্চেন আমি হ্যান্ডেল করে অভ্যস্ত নই। আমি অনেক কিছু আইদার আমাকে অনেকক্ষণ পড়তে হচ্ছে, অথবা এটা হতে পারে যে আমি চেষ্টা করে অ্যাটেন্ড করলাম কিন্তু সেখানে নেগেটিভ মার্কিং এসে, এই নেগেটিভ মার্কিং এর ফিভার, টাইম ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো শেখায় না। এগুলো কিন্তু ফাউন্ডেশন কোর্সের ওই ধরনের মত দিতে তুমি শিখো। সো ইউ স্টার্ট উইথ দ্য বোর্ড, বাট ডোন্ট স্টপ দেয়ার, মানে তুমি এনহ্যান্স করে নিয়ে যাও। যদি এনহ্যান্স না করতে পারো, সেই লোডটা এসে যায় 11-এ, কারণ ওই যে বিরাট একটা গ্যাপ থাকে 10 আর 12 এর সিলেবাস, আবার মানে 11-12 সিলেবাস আর 11-12 সিলেবাসের সাথে আবার কম্পিটিটিভ। এবার তুমি কি করছো, একটা ছোট্ট পুকুরে সাঁতার কাটতে অল অফ আ সাডেন তুমি ডিসাইড করছো আমি ইংলিশ চ্যানেল পার হবো। এভাবে সিস্টেমটা কাজ করে না, মানে এটা হয় না, এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে তোমার পক্ষে। তোমাকে যারা পাচ্ছে তারা অ্যাকচুয়ালি 2 বছর 11-12 এর লোডটাকে 9, 10, 11, 12 এই 4টে ইয়ারে স্প্লিট করে নেয়। তাহলে কি হচ্ছে, আমার বোর্ডটা কভার হয়ে আমি যদি একটু অ্যাডভান্স লেভেলেও প্রিপারেশনটা তখন নিয়ে লাগি, তাহলে সেটা আলটিমেটলি আমার বেনিফিট।